আবার একটা নতুন দিন, নতুন একটা সকাল। তো আজকে 14ই জানুয়ারি সকাল থেকে ভিডিওটা শুরু করছি। এখন ঘড়িতে বাজে 8টা। তো ব্লগটা 8টা থেকে শুরু করছি। আজকে হচ্ছে মকর সংক্রান্তি। তো আমার সকল ভিউয়ার্স বন্ধুদের মকর সংক্রান্তির প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। তো আজকে সকাল সকাল মন্দিরে জোগাড় চলছে। মন্দিরে জোগাড় বলতে আজকে যেহেতু মকর সংক্রান্তি, সকালবেলা মকর পুজো হবে। তো এই যে নবান্ন উৎসব, যে নতুন চাল দিয়ে মকর তৈরি হবে। এই যে নতুন চাল দেখবেন, দেখাচ্ছি দাদা। এই দেখুন, এটা নতুন চাল দিয়ে মকর তৈরি হবে। যে কাবেরি এখন চালটা ধুয়ে এই চালটাকে ভিজিয়ে রাখতে হবে আর কি। তো প্রত্যেক বছরই তো মকর তৈরি করা দেখাই, এবছর হয়তো একটু হালকা করে দেখাবো, বেশি দেখাবো না, কারণ রেসিপিটা আমি আপনাদেরকে দেখিয়েই দিয়েছি অন্যান্য বছরে। তো চলুন ভিডিওটা শুরু করে রাখছি। কাবেরি ঠাকুর বাসনগুলো ধুবে এক্ষুনি, আর আমার এখন স্নান হয়নি, স্নান করবো। ওই মাত্র আমাকে ডাকলো, বলে তুমি উঠে পড়ো, কখন পুজো করবে। আর কি বলুন তো, প্রতি বছর মকর সংক্রান্তির দিনই যেন মেঘলা আকাশ হয়ে থাকে। তো রোদ এখনও উঠেনি, ঘড়িতে 8টা বেজে গেছে, কিন্তু রোদের দেখা এখনো পর্যন্ত পাইনি। ও তোমার সিলটা এনে দিতে হবে। ঠিক আছে, আমি সিলটা নিয়ে এসে তারপর স্নান করতে যাও। এই দেখুন, সিলটা এনে দিয়েছি। এখানে ফল টল কাবেরি বের করছে বাড়ি থেকে। তো মকর তৈরি করতে সমস্ত ফল লাগবে, বুঝতে পেরেছেন। তো যাই হোক, যখন তৈরি হবে তখন একটু দেখাবো আপনাদেরকে। এখন স্নান করতে যাচ্ছি আমি। সকালবেলা স্নান করতে বেশ ঠান্ডা ঠান্ডা লাগে, কিন্তু একবার স্নান করে ফেললে কিন্তু বেশ ভালোই লাগবে, বুঝতে পেরেছেন। এই ফলের ঝুড়ি নিয়ে চলে এসেছি। তুমি স্নান করে ফেলেছো সকাল সকাল? ঠান্ডা লাগেনি? আমি স্নান করবো কী করে? গরম জল করেছিলে? জল চালিয়েছিলে নাকি? এই ঠান্ডা জলই স্নান করেছো? আমি সাবমার্সিবল চালাবো, গরম জল বেরিয়ে যায়। ঠিক আছে, চলো পরে দেখা হচ্ছে আবার। মন্দিরে, বুঝতে পেরেছেন। ভাবছিলাম, খুব ভয় পাচ্ছিল যে কী করে স্নান করবো, যা ঠান্ডা। যাক, সাবমার্সিবল জল চালিয়ে দিতেই গরম গরম জল গায়ে নিয়ে নিলাম, মাথায় নিয়ে নিলাম, স্নান হয়ে গেল মকর স্নান। আজকে পুকুরে স্নান করতে হয়, পুকুরে বা নদীতে, বুঝতে পেরেছেন। আর এই যে ফল কাটতে লেগে গেছে, ঠাকুরের ঘরে বাসন টাসন সব রাখা হয়ে গেছে। আর এখানে সিলটাও চলে এসেছে। এই যে সিল, ব্যাক ক্যামেরায় দেখাই, দাঁড়ান, নাহলে বুঝতে পারবেন না। এই যে দেখুন, এখানে ফল কাটা হয়ে গেছে, এখানে কাটা হচ্ছে। ও হয়ে যাবে এক্ষুনি, মোটা মোটা করে কাটো এইগুলো, এখানে থেতো করবে তো। শাঁকালু বেশি করে কাটতে হবে, আরও কাটো। আর এখানে বাসন ধোয়া রেখা দিয়েছে। আর এই যে সিলটা এখানে আছে, তখন দেখিয়েছিলাম। তো আমি একটু হাতাপাতি করে ওর সঙ্গে একটু কাজে লেগে পড়ি। আর এইটা হচ্ছে নারকেল, এই নারকেলটা জল ভালো হবে, এটা দুমেলা নারকেল, এই জলটা দেওয়া হবে মকরে। কাবেরী যখন ফলগুলো কাটছে, আমিও একটু বসে পড়লাম কাজ করতে। তো দেখুন, আমি ওই শাঁকালুগুলোকে বেটে নিলাম, আদাটাকেও বাড়লাম, আর চালটা যে ভিজিয়ে রেখেছিল সেইটাকেও বেটে নিয়েছি। তারপরে কাবেরীর সাথে বৌদিও এসেছে কাজ করতে। তো মন্দিরে তারা দুজনে মিলেই ঠাকুরের এখন প্রসাদগুলো কাটছে, অর্থাৎ ফলগুলো কেটে নিচ্ছে। আর আমি এখন মকর তৈরি করতে বসেছি। তো আর কি বলুন তো, কলাগুলো কিছুতেই আর মানে পাকেনি, এগুলো কেনাই কলা, গাছের কলা পাকাতে দিয়েছি, এত ঠান্ডা, ওষুধ দিয়ে পাকিয়েছি, তবুও কিন্তু গাছের কলা পাকেনি বলে আবার কলা কিনে আনা হয়েছিল। তো কলাগুলোকে প্রথমে চটকে নিলাম। আর এখানে দেখতে পাচ্ছেন ডাবের জল দেওয়া আছে, ডাবের জল, আর সাথে চাল ভিজানোর জলও দেওয়া আছে।
সঙ্গে একটু হচ্ছে গিয়ে সমস্ত কিছু ফল টল যা আছে, হ্যাঁ, তো সব কিছুই দিয়ে দেওয়া হচ্ছে মকর তৈরি করতে। তো মকর তৈরি তো আপনাদেরকে আমি আগে দেখিয়েছিলাম, তাই জন্য আজকে আর সেইভাবে আর মকর তৈরিটা দেখাচ্ছি না। তো মকর তৈরি হয়েছিল সেটাই একটু আপনাদেরকে অল্প করে একটু দেখিয়ে দিলাম। হ্যাঁ, সমস্ত রকম ফল টল দিয়ে, গুড় দিয়ে, দুধ দিয়ে মকরটা তৈরি করা হয়। তো সেটাই হচ্ছে, আদা বাটা হয়েছিল, আদা রস দেওয়া হয়েছে। তারপরে যে নতুন চালটা বেটে রেখেছিলাম, নতুন ধানের চাল, সেই চালটাকেও দেওয়া হয়েছে, সে বাটা চালটাকে গুড় দেওয়া হয়েছে। তারপর যে শাঁকালুটাকে বাটা করে বাটা হয়েছিল সেটাকেও দেওয়া হয়েছে। এখন দুধ দেওয়া হচ্ছে, চাল ভিজানোর জল সব কিছু দেওয়া হয়েছে। তো এইভাবেই মকর তৈরি করা হয় প্রতি বছর। তো মকর তৈরি করা হয়ে গেল, আর আপনাদেরকে একটু অল্প করে দেখিয়ে দিলাম। লাস্টে সমস্ত ফল টল উপর থেকে সব কিছু দিয়ে দেওয়া হয়। দিয়ে মকরটা দেখুন, এই যে এই খরা পাথরে এক পাথর তৈরি করা হয়েছে। ঘিও দেওয়া হয়েছে, ঘি মধু সব রকম। তারপরে এবারে ফল টলগুলো সব রকম ফল টল দিয়ে দেওয়া হবে। তো এইভাবে মকরটা তৈরি করা হয় প্রতি বছর। তো এখন দিনের বেলা কি বলুন তো, দিনের বেলা মন্দিরে যেহেতু নারায়ণ আছে, তো নারায়ণ লক্ষ্মীকে মকরটা দেওয়া হয়। তারপরে রাত্রেবেলাও আবার পুজো হয়। রাত্রেবেলা তো বাহির লক্ষ্মী পুজো হয়, যেটা খেদ লক্ষ্মী বলে, সে বাহির লক্ষ্মী পুজো হবে রাত্রেবেলা। তো এখন দিনের বেলা আজকে খুব তাড়াতাড়ি পুজো করা হয়ে যাচ্ছে। এখনও পর্যন্ত রোদের দেখা নেই, রোদ হচ্ছে কখন উঠবে সেটা কোনো ঠিক নেই। তো স্নান টান করে আমরা প্রথমে ঠাকুর পুজোর জোগাড়টা করে নিয়েছিল কাবেরী, তারপরে এখন ঠাকুরের ভোগটাও তৈরি করা হয়ে গেল মকরটা। তো একটু পরে পুজো শুরু হবে। তো আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আশা করি আপনাদেরকে ভালো লাগবে। ওম নমঃতে গন্ধে পুষ্পে ওম কমলাসনায় নমঃ। অশ্বাসন শুদ্ধ মন্ত্রস্য মেরুপিষ্ট ঋষি শতলাং সন্দেহ কুর্ম দেবতা আসন প্রবেশন বিনিয়োগ ওম পিতিত্য হেদলাং দেববিত্তং বিষ্ণুনাদিতা চঞ্চ ধারায় মামৃত্তাং পবিত্রাং গুরুচাসন। বামে গুরুভ্যো নমো দক্ষিণে কনসায় নমো দেব ব্রহ্মণে নমস্তে ক্ষেত্রবালায় নমঃ ধনন্তায় নমঃ সম্মুখে পূজিতং বিষ্ণবে নারায়ণায় নমঃ সম্মুখে পূজিতং সর্বভূ দিবদিবিগণে ভো নমঃ। সূর্যায় নমঃ। এই সূর্য সহস্রাংশ তেজরাশি জগৎপতি অনুপম পং ভক্তং কিনারগম দিবা কুসুম শঙ্কাশঙ্কস্য মহাদুদিম ধন্তারিং সর্ব পাপং ন প্রণতস্মিং দিবাকরাম ভগবতী নারায়ণায় নমঃ। দেহে নিত্যাং মহেশাং রজতগিরিনিভ্যং চারু চন্দ্রাবতং সং রত্নৌ গণপজ্জানং পুরুষমিগ্রাভরগসন্নং পদ্মাসন সমসাত নতব্যাগ্রতীদং প্রসন্নাং বিশ্বদ্ধাং বিশ্ববীজাং নিখিল ভয় হরাং পঞ্চমক্রত্নং নমো শিবায় নমঃ। শিবায় শান্তায় কর্ণপ্রহিত মে নিবেদয়ামি মানং তন্মুতি পরমেশ্বর নমঃ শিবায় নমঃ। জপং নমঃ শিবায় নমঃ, দীপং নমঃ শিবায় নমঃ, অদ্যং নমঃ শিবায় নমঃ, গং নমঃ শিবায় নমঃ, গন্ধং নমঃ শিবায় নমঃ। পাশাক্ষমালিকাম ভৌদস্মি বিজ্জাসমায় পদ্মাসनं ধৈষিতৈলঙ্করমাতরম গৌরবর্ণা সর্বঞ্জ সর্বলঙ্করভূষিতম। ओम मंत्रहीनं क्रियाहीनं भक्तिहीनं जनार्दना जत्वैदं मया देव মন্দিরের পুজো, ভোগ নিবেদন, আরতি সব কিছু একটু অল্প করে আপনাদের সাথে শেয়ার করলাম। তো মন্দিরে পুজো হয়ে গেছে, এবারে দেখুন ভোগগুলোকেও নিয়ে চলে আসা হয়েছে বাড়িতে। তো বাচ্চাদের এবারে সবাইকে প্রসাদ দেওয়া হবে। এখন ঘড়িতে বাজছে 10টা। তো সকলকে প্রসাদ কাবেরী দিবে, আমিও একটু বাটিয়ে করে প্রসাদ নিলাম। আর এখানে বাবু ঘুম থেকে উঠেনি, নাহলে বাবু হয়তো ঘুম থেকে উঠেছে, তার মা হচ্ছে তাকে তুলতে গেছে। আর এখানে বাবুর ভাই সে উঠে পড়েছে, তাকে বললাম একটু প্রসাদ খেতে, সে হচ্ছে খেলো না, বললো সবাই মিলে একসঙ্গে খাবো। তো ঠিক আছে, সবাই মিলে সবাইকে প্রসাদ সবাইকে দেওয়া হবে। আর সকাল সকাল পুজো হয়ে গেছে, কয়েকজন পুজোও দিতেও আসবে বলেছিল, তারা এখনও আসেনি। তো পরে তারা আসলে তারা ঠাকুরের প্রসাদ পেয়ে যাবে। তো যাই হোক, রাত্রেও তো আবার বাহির লক্ষ্মীর পুজো আছে, সেসবই আপনাদেরকে সব কিছুই দেখাবো। বেশি করে সব কিছু দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, তাই জন্য আর বেশি দেখাচ্ছি না।
তো আবার পরে আসছি আপনাদের সাথে কথা বলতে, কেমন? পুজো পুজো কমপ্লিট করলাম। তো আমি এক জায়গায় পুজো করতে গিয়েছিলাম, সেখানেও পুজো করে চলে এলাম। রাত্রেবেলা পুজো হবে, বাড়ির লক্ষ্মী পুজো। আর এখন এই যে বাবু মকর খেয়েছো? কেমন লাগলো মকর খেতে? মিষ্টি ছিল? ঝাল ঝাল লাগেনি? ঝাল ঝাল লাগছিল? তো এখন একটু কি করবো বলুন তো, রোদে বসে বসে এই যে রোদে বসে বসে খাবো, পিঠে খাবো, দেখতে পেয়েছেন? আর একটা জিনিস দেখাচ্ছি, দাঁড়ান ব্যাক ক্যামেরা দেখাচ্ছি। আর এইটা দেখো কালকে বানিয়েছিলাম, এটা পুতনা রাক্ষস। কে খাবে পুতনা রাক্ষসকে? কে খাবে? দেখি পুতনা রাক্ষসটাকে দেখি। ও আমার মুখে দিয়ে ভাঙে দিয়েছে পুতনা রাক্ষসকে। এই চিবাতেই পারবি? তুই খাবি নাকি পুতনা? পা খাবি নাকি? পা খা, খাবি? যাই হোক, রোদে পিঠ করে বসে বাসি পিঠে খেতে কার কার ভালো লাগে কমেন্টে জানাবেন। এখন না ম্যাডাম, একটা খান না। হ্যাঁ পাই একটা কি করছ? ভাত খাবে আর পিঠা খাবে না? কালকেও তো খাওনি, একটা না দুটা খাই। আমার যদি পেট ভর্তি হয়ে যায় পিঠে খেয়ে, তাহলে ভাত খাবো না, আর নাহলে ভাত খাবো। ওইটা 11টা বেজেছে, ভাত খেতে এখন অনেক বাকি। বাসি পিঠে খাওয়ার মজাই আলাদা। হ্যাঁ বেশ, রোজ পিঠ করে বসে বাসি পিঠে খাওয়া দারুণ। আমাকে দুধের সিদ্ধ পিঠে হচ্ছে এটা খেতেই ভালো লাগে বেশি। কালকে দুধের সিদ্ধ করা হয় না, আজকে যদি করা হয় তো করা হবে। ছেলে খেলো না, ভাইপো কিন্তু আজকে আমার সঙ্গে বেশ ভালোই পিঠেই দম দিচ্ছে। পিঠে দম দিচ্ছে। ঠিক আছে, পরে কথা বলবো আবার। এখন ঘড়িতে বাজে 3:30। তো আপনাদের সামনে চলে এলাম, যেহেতু বাহির লক্ষ্মী পুজো আপনাদের দেখাবো বলেছিলাম। তো বাহির লক্ষ্মী পুজোর জন্য এখন যোগাযন্ত্র চলছে, সেই জোগাড়ই করছি। আলপনা দেওয়া হয়েছে, আর এখানে যে দেখতে পাচ্ছেন এগুলো কাঠা বলি আমরা, এই কাঠার উপরে ধান দেওয়া হচ্ছে। এখানে ধান দিয়ে তারপরে ধানের আটি দিয়ে পুজো করা হবে। আর বাহির লক্ষ্মী পুজো যেহেতু আমাদের যে গৃহলক্ষ্মী আছেন, সেই গৃহলক্ষ্মীকেও বাইরে বের করে নিয়ে এসে তাকে নতুন ধান দিয়ে সমস্ত কিছু পরিষ্কার টরিষ্কার করে দেওয়া হয়েছে। বছরে একবারই পরিষ্কার করা হয়। তো আজকের দিনে গৃহলক্ষ্মীকে বাইরে নিয়ে এসে তাকে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়া হয়েছে। তারপরে এইখানটা পরিষ্কার হয়ে গেলে, সব গোছগাছ যোগাযন্ত্র হয়ে গেলেই তারপরে রাখা হবে এইখানে। তো দেখতে পাচ্ছেন গৃহলক্ষ্মীকেও রেখে দেওয়া হলো, আপনারা দেখতে পেলেন। সমস্ত কিছু নতুন ধান টান দিয়ে গৃহলক্ষ্মীকেও সুন্দর করে কাপড় টাপড়, মানে নতুন কাপড় বস্ত্র সব পরানো হয়েছে, দিয়ে এখানে রেখে দেওয়া হলো। আর ওই কাঠা পুয়ো কোঁচাতে যে ধান দেওয়া হয়েছিল, তাতে একটা নতুন ধানের আটি রেখে দেওয়া হলো। এটা যখন ধান উঠেছিল ওই আটিটা রাখা হয়েছিল বাড়িতে, তো সেটাও দিয়ে দেওয়া হলো, আপনারা দেখতে পেলেন। আর বাবুকে আজকে দুপুরবেলা তার মা ঘুম পাড়ানোর চেষ্টা করছিল, বাবু ঘুমালো না। আর বাবুই কিন্তু এখন ভিডিওটা করছে, এই জন্য ক্যামেরাটা মাঝে মাঝেই দুলে যাচ্ছে, আপনারা বুঝতেই পারছেন। তো এই ক্যামেরাটা কিন্তু আজকে বাবু করে দিচ্ছে। যাই হোক, কাবেরীও আমাকে একের পর এক যোগাযন্ত্র যেগুলো লাগবে, সেগুলো টুরভা যা আছে সেগুলো সে যোগাযন্ত্র করে দিচ্ছে। আর আমি বাহির লক্ষ্মী পুজো যে জায়গাটায় হবে সে জায়গাটায় দেখুন গোছ করে দিলাম। বাহির লক্ষ্মী পুজোতে কি হয়, যে ডাক ধরতে হয়, মানে ষাঁড় ধরতে হয় যাকে বলি। তো ষাঁড় ধরা হচ্ছে, কাবেরী ষাঁড় ধরছে, আর আমি একটু শাঁখ বাজিয়ে দিচ্ছি। তো এরকম করে অন্তত 3টে 5টে 7টে এরকম করে ষাঁড় ধরতে, মানে পাখির ডাক শুনে শুনে এইগুলোকে ধরতে হয়।
তো গ্রামগঞ্জে এগুলো হয়, প্রতি বছর আপনাদেরকে শেয়ার করেছি, আপনাদেরকে কাবেরিও শেয়ার করেছে, এবছর একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো কাবেরি এখন সার ধরছে। তো বিভিন্ন রকমের সন্ধ্যার সময় পাখিগুলো উড়ে উড়ে যায় ডাক দিয়ে দিয়ে, তার করতালগুলোকে আস্তে আস্তে কানে শুনে শাঁখ বাজিয়ে জলধারা দিয়ে ঠাকুরের কাছে বেষ্টন করা হয়। তো এইভাবে 3 বার বেষ্টন করার পর তো কাবেরী এর জন্য এখন সাধ হচ্ছে। আর একে অনেকে এই পুজোটাকে বনি লক্ষ্মীও বলে, যেহেতু পাখির ডাক ধরে পুজো করা হয় তাই ওই জন্য বনি লক্ষ্মী বলা হয়। তো যাই হোক, সন্ধ্যা নেমে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা দেখানো হয়ে গেছে। তো একটু পরে ঠাকুরের পুজো শুরু হবে, বাইরের লক্ষ্মী পুজো। মন্দিরে সন্ধ্যা দেখিয়ে কাবেরী গেল পিঠে তৈরি করতে ঠাকুরের জন্য, আমি একটু ধুনো দিলাম। তো একটু পরেই পুজো শুরু হবে। একটু আমি মানে এত কাশি হচ্ছে, বাবু এই যে কী খাচ্ছ তুমি? বাবু হরলিক্স খাচ্ছে আর আমি খাচ্ছি একটু আদাকে ফুটিয়ে একটু জল খাচ্ছি। কাশিটা মাঝে মাঝেই হচ্ছে, গলাটা ধরে আসছে, আর কিছু করার নেই। সকাল সকাল আজকে স্নানও হয়েছে, কিন্তু কাশিটা মাঝে মাঝেই হচ্ছে। আদার জল খেলে, একটু গরম করে আদার জল খেলে কিন্তু কাশিটা বেশ কমে। তো জন্য আমাকে একটু আদা গরম করে জল ফুটিয়ে দিয়ে গেছে, আমি সেটা খাচ্ছি আর একটু আপনাদের সঙ্গে একটু শেয়ারও করে দিলাম। দেখুন আকাশ সন্ধ্যা হয়ে গেছে, একটু পরেই পুজো শুরু হবে। কারণ বাইরে ঠাকুর আছে, কোথায় কি কে উঠে পড়বে, এখন কখন বিড়াল উঠে পড়বে, নাহলে রাস্তা দিয়ে অনেক কিছুই যাতায়াত করে, সেগুলো আর বলছি না। তো কোথায় কি উঠে পড়বে, বাবু ওই জন্য পাহারা দিচ্ছে, বুঝতে পেরেছে। তো যাই হোক, বাহির লক্ষ্মী পুজো, আমাদের ক্ষেত বিড়া রেখে পুজো হচ্ছে। ধান ক্ষেত বিড়া, গৃহলক্ষ্মীকে ঘর থেকে বাইরেও নিয়ে আসা হয়েছে। ঘড়িতে বাজে 6টা, আর দেখুন আমি পুজো করতে বসে পড়েছি। তো বেশি দেরি করলাম না, আগে আমাদের কুলপুরোহিত আসতেন পুজো করতে। তো উনি এখন বয়স হয়ে গেছে ওনার, তো উনি আর ঠান্ডায় বেরাতেও পারে না সন্ধ্যাবেলা। তো উনি আমাকে বলেছেন যে বাড়িতে তুমি তোমার নিজে পুজো করে নেবে। তো যাই হোক, আমি ওই জন্য বাড়ির পুজোটাও আমিই করছি। সকালবেলা মন্দিরের পুজো তো আমিই করি, আর বাড়ির লক্ষ্মী পুজোটা উনি যেহেতু এসে করতেন, উনি আর আসতে পারেননি যেহেতু, আমি পুজোটা করছি। তো যাই হোক, আমি এখন পুজোটা করছি, আপনাদের সাথে একটু শেয়ার করছি। আর ছেলে একটু ভিডিও করেছিল, সেটাই একটু শেয়ার করে দিলাম আপনাদেরকে। ক্যামেরা যদিও দুলছে, আমি দেখতে পাচ্ছি এডিটিং করতে বসে। যাই হোক, আপনারা পুজোটা একটু দেখুন। শ্রী ধান রূপাসী প্রাণনা প্রাণদায়িনী জগদুক সংহন্তি মহালক্ষ্মী নমস্তুতে। ওম শুভক নৈবেদ্যং নমঃ। ওম নমঃ লক্ষ্মী দেব্যৈ নমঃ। অর্ঘাং লক্ষ্মী ভাগ্যদেবী মা অন্নপূর্ণায় নমঃ। এতৎ পাদ্যাং এতৎ জলায় এত নৈবেদ্যাং এত মিষ্টান্ন এত পৃষ্ঠকাং নৈবেদ্যাং অধিপতে দেবায় বিষ্ণবে নারায়ণায় নমঃ। সম্প্রদানায় নমঃ। মহালক্ষ্মী দেব্যৈ নমঃ। খেদ লক্ষ্মী দেব্যৈ নমঃ। ওং নমঃ বাস্তুপুরুষায় নমঃ। সর্ববাস্তু মায়া দেব সর্ববাস্তু। খুব অল্প করে আপনার সাথে শেয়ার করে দিলাম পুজোটা। তো পুজো এখন শেষের দিকে, একটু পরে আরতি হবে। আর বাহির লক্ষ্মীকেও মকর দেওয়া হয়, যেহেতু আজকে মকর সংক্রান্তি। দিনের বেলা পুজো হয়েছে, মকর দিয়ে পুজো হয়েছে, আর বাহির লক্ষ্মীকেও, যে খেদ লক্ষ্মী, তাকেও মকর দেওয়া হয়। তো মকর তৈরি করা হয়েছে, আর হচ্ছে পিষ্টক মানে পিঠা দেওয়া হয়েছে। তো যেহেতু এই সময় মকর সংক্রান্তির সময় পিঠা দিয়ে পুজো করতে হয়, তো পিঠে টিঠে সব কিছুই ঠাকুরকে দেওয়া হয়েছে, ফলমূল। এবারে এখন আরতি হচ্ছে, আরতি হওয়ার পর তো আপনাদেরকে দেখাচ্ছি যে কতগুলো নিয়মকানুন আছে, সেগুলো আপনাদেরকে দেখাবো। তো সঙ্গে থাকুন, আরতিটা একটু দেখুন, তারপরে আবার কথা বলছি। আরতিটাও একটু অল্প করে আপনার সাথে শেয়ার করলাম। তো পুজো একবারে শেষ। এবারে কি করব বলুন তো, এবারে হচ্ছে গিয়ে যে গৃহলক্ষ্মী আমাদের বাইরে আছে, ওনাকে মন্দিরের মধ্যে এখন রেখে দেওয়া হবে। তো এখন গৃহলক্ষ্মীকে নিয়ে যাওয়া হচ্ছে মন্দিরে, কারণ বাইরে থাকাটা ঠিক নয়, যেহেতু বাড়িটা ঘেরা নয়, একবারে পুরো ফাঁকা। তাই গৃহলক্ষ্মীকে মন্দিরে রেখে দেওয়া হলো। তো মন্দিরে রেখে দিয়ে আসার পর এখানে যে ক্ষেত বিড়াটা আছে,
আর এইখানেও কিন্তু ক্ষেত বিড়াতে একটা চাপা দিয়ে দেওয়া হলো। তো এরকমভাবে চাপা দিয়ে দিতে হয়, পুরোহিত মশাই করেন প্রত্যেক বছর। তো যাই হোক, আমি সেরকম দেখেই করছি, পরম্পরা যেটা হয়ে আসছে সেই মাফিকই করার চেষ্টা করি এবং সেই মাফিকই করি। তো দেখলাম এখানে এইভাবে চাপা দিয়ে তারপরে কি ছাতা দিয়ে দেওয়া হয় যাতে শিশির না পড়ে ক্ষেত বিড়াতে। তো যাই হোক, সব কিছুই নিয়মমাফিক পুজো উজো হলো। আর আপনাদের কেমন লাগলো সব কিছুই কিন্তু কমেন্ট করে জানাবেন। ঘরে পুজো তো শেষ হলো, এবারে আমি কয়েকটা বাইরে পুজো করতে যাব, মানে আমাদের পাড়াতেই কয়েকটা পুজো করতে যাব। দুটো পুজো আছে, তো দুটো পুজো সেরে তারপরে আমার ছুটি হবে। তো যাই হোক, ভিডিওটা বড় করব না। তো এই ক্ষেত বিড়াটা লাস্ট পর্যন্ত কি হলো সেটা আপনাদেরকে কোনো বছর দেখায়নি, এবছর আমি দেখিয়ে দিচ্ছি। তো এই যে এখানে পুজোটা হয়েছিল রাতেরবেলা, তারপরের দিন বিশ্রাম গেছে, সেই দিন কোনো হাত টাত দেওয়া হয়নি। আজকে বৃহস্পতিবার, তো সকালবেলা এই ক্ষেত বিড়াটাকে ভাঙতে হবে, এই জায়গাটা স্থানটা পরিষ্কার করে দিতে হবে। তো এই ধানগুলোকে আবার বস্তায় করে তুলে নিয়ে রাখা হয়, আর এই ধানের আঁটি যেটা আছে এইটাকে কী করতে হয়, জলে দিয়ে দেওয়া হয়। তো এটাকে জলে দিয়ে দেওয়া হবে, আর ঘটের জল টল সবকে বিসর্জন দিয়ে দেওয়া হবে। তারপরে এই জায়গাটা ভালো করে আবার পরিষ্কার করে নেওয়া হয়। তো যাই হোক, ভিডিওটা আপনাদের সেদিন রাত্রেবেলা শেষ করতে পারিনি। আজকে বৃহস্পতিবার সকালবেলা আপনাদের এইটা দেখিয়ে ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আজকের মতো এই পর্যন্তই। টাটা বন্ধুরা।